ابن سريج رحمه الله عمر بن سريج رحمه الله كتاب جزء فيه أجوبة الإمام جزء فيه أصول الدين أصول الدين মধ্যে তার কিতাবটি পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা ইমামের বক্তব্য তিনি বলছেন যে আল্লাহ তাআলা যেখানে থেমেছিলাম যে আল্লাহ তাআলা কারোর দিকে তাকাবেন না। তাকানো জিনিসটা নজর অর্থই হচ্ছে তাকান, কিন্তু বেদাতিরা নজরকে অর্থ অপেক্ষা করা বোঝায়, বুঝছেন তো? ইন্তজার বলতে রাজি আছে, তারা তাকানো বলতে রাজি নেই। তাকাইলে কি আল্লাহ একটা ফেল হয়, আল্লাহ দিক হয়। আর তাকাইলে যদি কোনো এই তাকায় তবে এটা আল্লাহ সিফাত সাব্যস্ত হয়, মানে সিফাত ফেলিয়া সাব্যস্ত হয় আর সিফাত জাতীয় সাব্যস্ত হয়। আবার আল্লাহর দিকে তাকানো, তাই না? এটা আবার তারা দিক থেকে পালা, এই সমস্ত কারণে তারা আল্লাহ তাআলা তাকানোকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকাবেন, বান্দা আল্লাহর দিকে তাকাবেন, ওটাই দুটোকে অস্বীকার করে, দুটোকে অস্বীকার করে। তাই আমরা পড়ি বলা الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الإمام أبو العباس أحمد بن سريج رحمه الله في صفات الله تعالى: وكلتا يديه يمين ولا ينظر إليه وكلتا يديه يمين. وكلتا يديه ولا ينظر إليه ولا ينظر إليه الله রাসূলুল্লাহ হাদিস কোরআনেও আসছে, কোরআন কারীমে আসছে ওলা ইয়ানজুরু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আবার হাদিসেও আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাতাহু ওয়া খিয়ালা, যে ব্যক্তি কাপড় টাকর নিচে দিবে আল্লাহ তার দিকে তাকাবেন না। আবার কোরআনে কারীম বলছেন যে যারা বিভিন্ন অপরাধের কথা উল্লেখ করে বলছে আল্লাহ তার দিকে তাকাবেন না। বোঝা গেল যে আল্লাহ এই তাকানো এটা সাব্যস্ত করতে হবে, এটা হলো নতুন কথা। এটা একটা সিফা, এটা সিফা ফেলিয়া এবং এটার সাথে জাতি আছে আমরা বলেছি। তো এইটাকে তারা অস্বীকার করে থাকে। জি, এটা অস্বীকার করে কারা? মুতাজিলারা পুরোপুরি অস্বীকার করে, আর এরা আশারি মাতুজিরা এটা কি করে? তাওয়িল করে, আশারি মাতুজিরা তাওয়িল করে। জি, এরপরে وكلتا يديه يمين ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, এটা আমরা কালকে আলোচনা করেছিলাম না, হাতের কথা বলছিলাম। আর আমরা বলেছিলাম যে আল্লাহ দুটি হাতেই ডান, অর্থ হচ্ছে দুটি হাতেই বরকত নয়, দুটি হাতেই বরকত। যারা এটা না বুঝে যে আল্লাহ তাআলা কোনো হাতের মধ্যে বরকত শূন্য আছে, এটা না বুঝে, বা ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, এবং কোন বাম বলা হবে কিনা এই মতভেদ আমরা বলছি। কারণ একটা হাদিস শুদ্ধ অশুদ্ধ নিয়ে অবিসীমার একটা হাদিস আছে, এই হাদিসটা শুদ্ধ কিনা মতভেদ হচ্ছে, কিন্তু অবিল ওখরা আছে সহি হাদিসে। ওখরাটাকে যদি সীমাল বলা হয় তাহলে সীমাল বলা যাবে, কিন্তু ইয়েমিন বলা হচ্ছে এই অর্থে যে দুটোই বরকত নয়, দুটোই ডান এই হিসাবে নয়। অঙ্গ বুঝে না হলে অধিক, তবে দুটোই হাদিসে আসছে সবসময় তার দুটি হাতেই ডান হিসেবে আমরা মনে করি। দুটি হাত আছে, দুটি হাতেই বরকতময়, দুটি কোনো হাতেই কি কল্যাণ থেকে শূন্য না, কোনো হাতেই কল্যাণ থেকে শূন্য নয়, কোনো হাতেই মানে আমরা বাম হাতে আন্দোলনে বাম হাত ঢুকেছে, তোমার এই নামাল তোমার বাম হাতে ঢুকেছে, মানে খারাপ হতে পারবে, খারাপ অর্থ নেওয়া যাবে না। এটা হলো উদ্দেশ্য। واختيار آدم قبضته اليمنى اخترت يمين ربي اخترت يمين ربي যেটা আছে সেটা বলেছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তিনি বললেন যে তুমি গিয়ে তাদেরকে সালাম দাও। হ্যাঁ, ওগুলাই না বলে এদেরকে সালাম, ফেরেশতাদেরকে সালাম দিল আল্লাহ তাআলা। তখন দুটি হাতকে মুষ্টিবদ্ধ করে বললেন তুমি একটি এখতিয়ার করো। তো আদম আলাইহিস সালাম তখন ডানটা এখতিয়ার করেছেন। এত স্পষ্ট কেন অস্বীকার করে তার ডানটা এখতিয়ার করলেন এবং বললেন ইখতারতু ইয়ামিনা রাব্বি ওয়া কিলতা ইয়াদাই রাব্বি ইয়ামিনুন মুবারাক। এই অর্থ মুবারাকা দিয়েছিলাম, দিয়েছিলাম বুঝে গেছি। সুম্মা বাসাতাহা, অতঃপর আল্লাহ তাআলা সেটা কি করলেন?
প্রশস্ত করলেন فإذا فيها آدم وذريته فقال أي ربي ما هؤلاء قال هؤلاء ذريتك ইনশা হাদিস তিনি সুনান তিরমিজিতে আসছে সুনান তিরমিজিতে আসছে অর্থ হলো আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহ ডান হাত ইখতিয়ার করেছেন পছন্দ করেছেন বুঝে আসছে আল্লাহ ডান হাত করেছেন জি وحديث القبضة وحديث القبضة قبضة বুঝলেন হাদিসুল কবদা আল্লাহ তাআলা মাটি থেকে আদমকে সৃষ্টি করার জন্য মাটি এক মুষ্টি মাটি নিয়েছে এক খাওয়া কবদা এইটাকে কবদা মানে চালা মুষ্টি আছে বুঝেছো দাদা এই কবদা সাব্যস্ত করতে হবে এটাও সহি হাদিস দ্বারা সাব্যস্ত হওয়ার আয়াতে আছে ওয়াল আরদু জামিআন কবদাতু ইয়াউম কিয়ামতির দিন মুষ্টি আসবে এক মুষ্টি এটা সাব্যস্ত করতে হবে জি তারপরে وله كل يوم كذا نظرة في اللوح المحفوظ এই হাদিসটা অংশে অনেকে উল্লেখ করে কিন্তু এরকম হাদিস চলে আসে যে আল্লাহ তাআলা প্রতিদিন লহে মাহফুজ দিকে তাকান এটা তারা কেন উল্লেখ করে আমরা আগেও বলছি এগুলো উল্লেখ করার তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা হিসাবস্ত করা নজর এবং আল্লাহ তাআলার চোখ আছে আল্লাহ তাআলা বান্দাকে রহমত করেন এগুলো সাব্যস্ত করে এবং এই জাতীয় হাদিস অনেকে সাব্যস্ত করে যে আল্লাহ তাআলা কাবা দিয়ে তাকান 360 এগুলো রহমত নাযিল করেন এগুলো হাদিস তো শুদ্ধ না কাবার দিকে যারা তওয়াফ করে তাদের জন্য এতগুলি যারা সালাত আদায় করে তাদের জন্য এতগুলি এটা যে একটা হাদিস লম্বা বানা এটাও শুদ্ধ না তো কারণ আল্লাহ তাআলার রহমত অবাধ 360 এর দূর কিন্তু একটা হাদিস সহিহ নেই এটা আমরা বলি কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই হাদিসে আছে ইন্নাল্লাহ নাযারা ইলাল আরদ ফামাকাতাহু মুআরাদুহু মুআজাবুহু জমিনের দিকে তাকালেন আরব আদম সবাই তাকে প্রধানিত করলো আকারে কেউ নেই লাগায় আহলে কিতাবদের কিছু বাক্য সত্যি মনে করে সাথে মনে করলেন আল্লাহ তাআলা তখন তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন হাদিসে ওখানে দেখা আছে আল্লাহ তাআলা জমিনের দিকে তাকান বান্দা সালাত আদায় করলে আল্লাহ তাকিয়ে থাকেন এটা হাদিসে আসছে তো তাকানো হাদিসটাকে সাব্যস্ত করার জন্য এইটা দুর্বল দিয়ে আমরা কিছু সাব্যস্ত করা জরুরি মনে করি না বুঝে আসছে কথা এখানে একটা হাদিসে উল্লেখ করা হয় ইন্না খালাকাল্লাহু লাওহান মাহফুজান মিন দুররাতিন বাইদা আল্লাহ মাহফুজকে সৃষ্টি করেছেন সাদা মুক্তা থেকে তারপরে তাফাতাহুম ইয়াকুতাতিন হামরা তার দুই পাশে হলো কিসের ইয়াকুতাতিন হামরা লাল ইয়াকুত থেকে কালাম নূরুন তার কলম আলো কিতাবুহু নূর কিতাবু আমিয়ানজুরু ফি কুল্লি 360 নাযরা আও মারা ففي كل نظرة منها يخلق ويرزق ويحيي ويميت ويعز ويذل ويفعل ما يشاء وذلك أمثال كل يوم هو بشأن তবে কোনো সন্দেহ নেই কুল্লি ইয়ৌমিন হুয়া বিশান আরো ব্যাখ্যা আছে তার অর্থ প্রতিদিন তিনি কাউকে জীবিত করেন কাউকে মৃত করেন কাউকে রিজিক দেন কাউকে রিজিকে বঞ্চিত করেন এটা সহিহ হাদিস ওটা সহিহ বর্ণনা এই কুল্লি ইয়ৌমিন হাদিস কিন্তু সালাসামা সিদ্দিন নাযরা নিয়ে কথা 360 টাকা এই হাদিসটি হাকিম আছে কিন্তু হাকিম সনদটা দুর্বল সনদটা কি দুর্বল এই জন্য আমরা একটু সাব্যস্ত না করলেও সাব্যস্ত কোনটা হচ্ছে নজর সাব্যস্ত হচ্ছে বুঝতে পারছি অনেকগুলো কোরআন এবং হাদিসের ভাষ্য থেকে আল্লাহর জন্য নজর সিফাত সাব্যস্ত হয় এটা সাব্যস্ত করতে হবে দেওয়ার পরে পড়েন وثلاث حثيات من حثيات الرب وثلاث حثيات من حثيات الرب আল্লাহ তাআলা 70,000 বিনা হিসাবে দিবেন না 70,000 প্রতি 70 এর সাথে প্রতি 1,000 সাথে আরো 70,000 এটা হাদিস আছে এরপরে আমার রবের 3 কোষ বাবা আল্লাহ কত করে রেখে আমরা তো রেখে আমি তো এইটার ভিতরে যদি 3 কোষ যদি আমাদেরকে দাদা বিবাদ করা হচ্ছে আরো হাসিয়াত রব্বি 3 কোষ আমার রবের 3 কোষ বুঝলেন তো হ্যাঁ আমি দেখাইতে পারতেছি না দেখানোর করুন যারা দেখে আল্লাহকে দেখাচ্ছি তো 2 হাত একসাথ করে যেটা উঠা এটাকে কোষ বলা হয় বুঝলেন তো আল্লাহ তাআলা কিভাবে করবেন দেখাইতে তুই দেখাইলে আবার কোষটা সাথে যেতে আল্লাহ তাআলা কিভাবে উঠাবেন আমরা জানি না তবে তিনি
দুই হাত দিয়ে, হ্যাঁ, 3 কোষ বিনা হিসেবে জান্নাতে দিয়ে, অঞ্জলি, হ্যাঁ, 3 অঞ্জলি। 3 অঞ্জলি বলে, অঞ্জলি বলবো, হ্যাঁ। তো মুঠ না, এটা বুঝছেন, মুঠ হলো কমটা, আর কোষ হলো 2 হাত দিয়ে দিতে হবে। তো 2 অঞ্জলি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। আর একটা হাদিস আছে, কিন্তু সেটা আছে শুধু জাহান্নাম থেকে আল্লাহ এক কোষ বের করে নিয়ে আনবেন যারা বামিয়া আমার খায়রান, উল্লেখযোগ্য কোনো ভালো কাজ করে না। আল্লাহ শুধু জানে এরা ইমানের খবর, আর কেউ জানে না, কেউ পরিচয় করে। আল্লাহ শুধু বের করে নিয়ে, এটাও কিন্তু হাসাইয়ার কথা আসছে, এক হাজিয়া, ওখানে একবার আসছে, হ্যাঁ, একবার আসছে। তো এটাও আছে, এটা বোঝা গেল যে আল্লাহ কি আছে, কোষ আছে, মানে যে অঞ্জলি আছে, বোঝা গেল। হ্যাঁ, তারপর আগে ولما خلق آدم مسح ظهره بيمينه। আলহামদুলিল্লাহ, এটাও দেখছেন সরাসরি নষ্ট। আদমকে সৃষ্টি করলেন, তার পিঠের উপরে হাত মসে করলেন। মসে করা তো বুঝলেন, সিস্টেমটা জানি না কেমনে করছেন। আমরা বুঝি মসে করা, কিন্তু ধরন জানি না। তারপরে কি বলছেন, সেখান থেকে এক মুষ্টি নিলেন, জান্নাত ওলা উবালি, এগুলি জান্নাতের জন্য আমি কোনো পরোয়া করি না। দেখছেন তো, আমল আগে এগুলিকে আল্লাহ নির্ধারণ করেছেন। আপনি তো আমল করবো বলে নির্ধারণ করছেন, এটা হ্যাঁ, এটাতে ভুয়া কথা বলবেন না। আসহাবু ইয়ামিন, ডান হাত, আসহাবু ইয়ামিন এবং আসহাবু ইয়ামিন এটা। ওয়া ক্বাবাদা ক্বাবদাতান উখরা, আরেক মুষ্টি নিলেন, ওয়াকালা, এবং বললেন হ্যাঁ দিবেন না, ওরা উবাই এগুলি জাহান্নামের জন্য আমি কোনো পরোয়া করি না। কারণ আল্লাহ এগুলিকে এইভাবে নির্ধারণ করছেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। ولذلك خلقهم أصحاب الشمال কেমন ثم ردهم في صلب آدم عليه الصلاة والسلام। তারপর এগুলিকে আদমের পিঠে আবার তারপর করলেন যে এরা জান্নাতে যাবে, দুটি আদমের পিঠে এরা যে আদম সন্তান হিসেবে আসবে। হ্যাঁ, জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ সিদ্ধান্তের কথা বলার অধিকার আমাদের নাই। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রাখছেন, কে জাহান্নামে নির্ধারণ করেছেন আগে। এই জন্য সবসময় কান্নাকাটি করতেন এই কথা বলে যে আমি জানি না আমি কি কোন কবজাতে পড়েছি, আল্লাহ তাআলা কোন কবজাতে ছিল আমি জানি না। এটা বলতেন না আমি কোথায় যাবো, এটা না, কোন কবজায় ছিলাম এটা বলতেন তারা। বেশিরভাগই কান্নাকাটি করতেন, কারণ পূর্বটাই গুরুত্বপূর্ণ, যে আগে কোথায় ছিলাম। হ্যাঁ, ভয়াবহ হচ্ছে বর্তমানে বেশিরভাগ মানুষ, ভয়াবহ হচ্ছে তাকদীরের মাসালায় সবচেয়ে বিভ্রান্তি লিপ্ত। হানাফি বলেন, আহলে হাদিস বলেন, হ্যাঁ, সালাফি নামধারী অনেকেই বলেন তাকদীরের মাসালায় এইটা স্বীকার করতে পারে না যে আল্লাহ সব নির্ধারণ করে রাখছেন আগেই, এই কথা শুনতে তারা রাজি না। এইটা না শুনলে, এইটা না মানলে ঈমান নাই, এইটা না মানলে ঈমান নাই, এটা না মানলে কাফের, এটা না মানলে ঈমান নাই, এটা না মানলে কাফের। আল্লাহ আগে থেকে সব নির্ধারণ করে রাখছেন কে জান্নাত যাবে, কে জাহান্নামে যাবে। তাদেরকে দিয়ে ওই আমলই করাবেন যে যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে। জান্নাতের জন্য সৃষ্টি করলে জান্নাতের আমল করাবেন, জাহান্নামের জন্য সৃষ্টি করলে জাহান্নামের আমল করাবেন। আমার দরকার কান্নাকাটি করি, সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে, আল্লাহ আমি যেন ওই কবজাতে না যাই যে কবজা জাহান্নামের ছিল। আল্লাহ আমাকে দয়া করে, আপনার একান্ত দয়া আমাকে জান্নাতের পথে পরিচালিত করুন। আপনি যে পথে নেয়ামত রেখেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথে আমাকে রাখবেন। অন্য পথে আমি যেতে চাই না, আমি ওইটা আগ্রহ প্রকাশ করি না, মানে ওইটার প্রতি আমার কোনো আগ্রহ নেই। ওইটা কারা যেতে চায়? অহংকারীরা গর্ব করবে আমি এটা করছি, এটা করছি। অহংকার আসলেই বরবাদ হয়ে যাবেন। হ্যাঁ, তখনই আপনার কিতাব চলে আসবে, জাহান্নামের নাম লেখা আছে, বোঝা যাবে। বুঝলেন, অহংকারের একটু পড়া। যারা আল্লাহর কাছে সবসময় বিনয়ী থাকে, আল্লাহ তাদের কখনো দ্বিতীয় কবজাতে রাখেন না। এই জন্য বোঝা যায়, এইভাবেই বুঝতে হবে দুনিয়ার লোকে কেউ শেষ পরিণতি সম্পর্কে জানে না, শুধু প্রাথমিক অবস্থা বুঝতে ভালো, আলহামদুলিল্লাহ মৃত্যুটা ভালো লক্ষণ। হ্যাঁ, খাতেমা বোঝা যায়, কেউ বলতে পারে না জান্নাত না জাহান্নাম। সারা জীবন আল্লাহর কাছে
ইবাদত করে যেতে হবে যে আমি যেন দ্বিতীয় মুষ্টিতে না পড়ি, দাসত্ব করে যেতে হবে। এই বিষয়ে যেমন আল্লাহর কাছে দোয়া করে যেতে হবে, ইস্তেগফার করে যেতে হবে। যে ব্যক্তিগুলি করে যাবে সে ব্যক্তি মৃত্যুর পরে বুঝতে পারবে, সেই তো বুঝতে কেউ তো জানতেছে না, এটা জানা কোনো উপায় নেই। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নাম বলে দিয়েছে তারা ছাড়া আর কারোর জন্য জানার কোনো সুযোগ নাই কে জান্নাতি বা কে জাহান্নাম, বলতে কেউ পারবে না, কারো অধিকার নেই। এজন্য কাউকে শহীদ বলে ফেলা, কাউকে সিদ্দিক বলে ফেলা, কাউকে ওলি আল্লাহ বলে ফেলা কোনো সুযোগ নেই। আপনার মনে হইতে পারে, বাস্তবতা নাও থাকতে পারে, বাস্তবে নাও থাকতে পারে। আল্লাহর কাছে এই জন্য সবসময় বিনয়ী থাকতে চেষ্টা করতে হবে। বুঝা যাচ্ছে? যারা এটা মানে না যে অবধি আল্লাহ সব লিখে রাখছেন, লেখা অনুসারে আমরা চলছি, এই কথা যারা মানবে না তারা কাফের বিল্লাহি তারা বুঝছেন, যারা আল্লাহ বহু আয়াতকে, রাসূলের বহু হাদিসকে তারা কি করে অস্বীকার করতেছে এবং আল্লাহ তাকদীরকে, নির্ধারণকে তারা অস্বীকার করতেছে। তাকদীর অর্থই নির্ধারণ, তাকদীরের মূল অর্থ হচ্ছে নির্ধারণ। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এ হচ্ছে আজিজ আলিমের পক্ষ থেকে নির্ধারণ। আল্লাহ নির্ধারণ করে রাখছে, কোথায় যাবে এমন নয় যে আপনার কর্ম দেখে নির্ধারণ করছে, এটা বলা যাবে না। আল্লাহ কর্ম করান, নির্ধারণ অনুসারে করান কর্ম, এটা বিশ্বাস করতে হবে। তো আপনি যদি কোনো ইবাদতে লিপ্ত থাকেন, বাড়াবাড়ি না করেন, আল্লাহর দ্বীনের জন্য আপনি ভেজা থাকেন, আল্লাহর কাছে অহংকারী না হয়ে যান সারা জীবন, তো দেখবেন যে আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে বুঝতে পারবেন। মরার পরে তো আরেকটাকে বোঝার সুযোগ বলতে, মরার পরে আপনাকে বলারও সুযোগ নেই যে আমি তো বলি আল্লাহ দিয়ে গেছি, বলার তো সুযোগ নেই। বোঝা গেল কেউ যেন মৃত্যুর পরেও যেন বলতে না পারে যে আমি তো বলি আল্লাহ হয়ে গেছি, আল্লাহ ব্যবস্থা করছি। তিনি মরি তার গোপন ভান্ডারে কেউ হাত দিতে পারবে না, বলতে পারবে না। তিনি যদি জানিয়ে দেন তার নবীর মাঝে, তাহলে বুঝছেন যে আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পারছেন। তার না জানাইলে আপনি সবসময় মৃত্যু পর্যন্ত কান্নাকাটি করে যেতে হবে। একজন মানুষ কতক্ষণ কাঁদবে? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে আপনার শান্তি, আর কিছু রাখবেন। মৃত্যুর আগ পর্যন্ত কান্নাকাটি করে যাবেন যে আল্লাহ যেন আমাকে ওই মুষ্টিতে রাখে, যেই মুষ্টি, ওই মুষ্টিতে আমার অন্তর্ভুক্ত থাকি। কিন্তু সেটা হয়তো হয়ে দিতে হবে, কিন্তু যে ব্যক্তি কাঁদবে সে ভালো মুষ্টিতে, মানে যে মুষ্টিটা ভালো মানুষের মুষ্টিতে। আর যে ব্যক্তি কাঁদবে না, অহংকারী হবে, সে দ্বিতীয় মুষ্টির লোক বোঝা যায় মানুষের কাছে, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে পারবো না, কারণ আমাদের কাছে গাইডের কোনো সংবাদ নাই। ইমাম তাহাবী যে বলছে মনে আছে, তাহলে ইলমু ইলমান, ইলমুন মাফকুদুন ওয়া ইলমুন মাওজুদ। একটা ইলম মাফকুদ, হারানো, সেটা হচ্ছে ইলমুল কাদার, ইলমুল গায়ব। আর একটা হচ্ছে ইলমুল মাওজুদ, ইলমুল শারআ। ইলমুল শারআ আমাদের কাছে আছে, ইলমুল কাদার আমাদের কাছে নাই, ইলমুল গায়ব আমাদের কাছে নাই। এটা গায়ব, ওটা পাওয়ার সুযোগ না, ওটা পাওয়ার চেষ্টা করলে কি হবে? কাপড় যাবে, এটা পাওয়ার চেষ্টা করতে পারবেন না। কেউ যদি কোনো মানুষের কাছে যাইয়া বলে আমার কি হবে না হবে, সে কি হবে? বারাত, সে 40 দিন এবার বন্ধ হইবে। আর যদি কেউ বিশ্বাস করে গায়েবের দিকে তাকাবেন না। আপনার দায়িত্ব হচ্ছে আমল করে যায় মানু বা কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা। এই হাদিসে এত সুন্দর করে আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাসূল নিজে। এই হাদিসে বুঝিয়ে দিলেন যে তোমরা গায়েবের খবর দিকে তাকাও না, তোমরা তাকাবে কিসের দিকে? তোমাদের কর্ম কাজ করে দাও, তোমাদের আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহর শরীয়ত মেনে চলো, ইনশাআল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস মেনে, এটা মেনে কবর যেতে পারি। হাত্তা ইয়াতি তখন ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। আর যদি না, এর আগ পর্যন্ত হাত্তা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি কাদরা জিরা, এক বিঘত বাকি আছে জান্নাত, সেই সময় যদি কোনো এসে যায় তখন মহাবিপদ। এই জন্য শেষ জীবন পর্যন্ত কোনোদিনই অহংকার করতে পারবেন না যে আমি এটা করছি, এটা ওইটা ওইটা না। বরং আল্লাহ আমাদের যা করাইছে এটা তার নেয়ামত, আমার উপর দিয়ে দিছে। আর যদি না করাই তো আমি বিপদে পড়ে যেতাম। এই জন্য সারা জীবন আল্লাহর কাছে নথি স্বীকার করে, বুঝে আসছে? এটা হলো ইমানদারের কাজ। জি। وحديث القبة التي يخرج بها من النار قوما لم يعملوا ما شاء الله حديث القبة قوما لم يعملوا لله خيرا قط قد عادوا حمما من قائل হয়ে গেছে। فيلقيهم في نهر من أنهار الجنة يقال له الحياة। ما شاء الله। এই হাদিসটা বুখারী মুসলিম আছে। হাদিসটা সেটা কি?
জান্নাত আল্লাহ জাহান্নাম থেকে এক কবজা নিবেন। আরেক হাদিসে হাসি আছে, দুইটা বর্ণায় আছে। তো নিবেন যে আল্লাহ এদের যারা কোনো কল্যাণ করেনি, কল্যাণ না করলে জানা যাবে কেন? আমরা এটার অর্থ এটাই যে তারা উল্লেখযোগ্য কোনো কল্যাণ করেনি, উল্লেখ করার মতো কিছু। কিন্তু ইমান না থাকলে জানা যাবে। ইমান একটা আমল, ইমানের একটা আমল, অর্থাৎ কল্যাণ আমল শুধু ইমানিয়াতের মৌলিক ইমান, তার ছিল বাইরে কোনো উল্লেখযোগ্য কিছুই নেই। শুধু আল্লাহকে মানতো, আল্লাহ আর কারণ ইমানগুলি মানতো। যেমন যেটুকু না হলে মোমেন থাকে না, এটুকু তার ছিল। এটা কি বলা হয়? নামমাত্র ইমান। নামমাত্র ইমান ছিল, তবে এটা কল্যাণমূলক, মানে কাজে লাগে এরকম কিছুই না। যাকে দেখে মানুষ উপকৃত হয়, ভালো কাজ করছে, এমন কিছু করে নাই, কিন্তু নামমাত্র ইমানটা তার ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে নামমাত্র ইমান বোঝা যায় ইমান বাড়ে এবং কম। ইমান বাড়ে কম, এটা প্রমাণিত হলো না। এই জন্য তাকে ওখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে বের করে আনবে। বের করে কোথায় ফেলবেন? তারা কয়লার মতো। হ্যাঁ, হাদিসে আছে যে শব্দ আছে, তাদেরকে দেখতে মনে হবে যেন সাদা হয়ে থাকে না, কোনো পানির মধ্যে দেখবে যে কিছু উঠলে দেখুন ইয়ে আসে, বিভিন্ন বন্যা আসলে বন্যা আসলে ইয়াগুলো জমা হইয়া যায়, ময়লাগুলো বেশি আসে, এগুলি আবার এখান থেকে গাছ উঠে কি এরকম হয়, সাদা গাছ, সাদা সাদা গাছ আছে, কয়েকদিন হলো শক্ত। প্রথম তারা এরকম হয়ে রয়েছে, কালো ছিল, কালো থেকে এরকম হবে। তারপরে ধীরে 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 এরা পূর্ণ মানুষের আলো তাদেরকে জান্নাতে দিবেন। তাদের কপালে লেখা থাকবে জাহান্নামী ইউন, এটা লেখা থাকবে। তো এটা পাবেন কোথায়? সহিহ বিশ্বকোষের দ্বিতীয় খণ্ডের মধ্যে এটা উল্লেখ করেছে, বিশেষ আলোচনা আছে, তখন দেখে নিন ইনশাআল্লাহ। তো এই তারপরে আল্লাহ তাআলা এরপরে এগুলিকে আবার মিটিয়ে দিবেন, যেহেতু এটা আল্লাহ একান্ত আল্লাহর পক্ষ থেকে এটা অনুদান তারা পাইছে জাহান্নামীও। হ্যাঁ, এরা কোনো কারো সুপারিশে আসেন, সুপারিশ করেনি। এই জন্য তাদের নাম হবে তাদেরকে বলা হবে ওতাকাউর রহমান। তাদের ওতাউর রহমান তাদেরকে আদর করছে, জাহান্নাম থেকে মুক্ত করছে। জি। وحديث الكف حين عرج النبي صلى الله عليه وسلم ووضع كفه بين كتفي فوجدت برد أنامله بين ثديي. طيب এইটা আরেকটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা সহিহ, যেটা অনেকেই মানতে পারে না যে আল্লাহ তাআলার হাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি প্রকার হয়েছে? একটা হলো আত্মিক মেরাজ, একটা হলো শারীরিক মেরাজ। শারীরিক মেরাজের ঘটনা এটা না, এটা যে হিনা ওরেজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরেজা আয় মেরাজ মানান, তিনি স্বপ্নে দেখছেন। এই হাদিসের শব্দ আছে, সেখানে বলছে যে আমি আমার রবকে স্বপ্নে দেখি, তিনি আমার বুকে হাত রেখেছেন। হাত্তা ওয়াজাদতু বা কাঁধে রেখে হাত রেখেছেন, হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলি, আনামুল আসলি আঙ্গুল বাইনা সাদিয়া, আমার দুই বুকের মাঝখানে কি বাইলাম আমি শীতলতা অনুভব করি। বুঝে আসছে? এটাও সহিহ হাদিস, ইমাম তিরমিজি উল্লেখ করেছে হাদিসটা, কিন্তু বেদাতীরা এটা মানতে পারে নাই। বেদাতীরা এটা মানতে পারে নাই, বুঝে আসছে? বেদাতীরা মানতে পারে নাই, কারণ তাদের কাছে আল্লাহ তাআলার আঙ্গুল নাই। হ্যাঁ, আমাদের কাছে আছে, মনে বিশ্বাস করি, কারণ হাদিসে আছে এবং এটা সহিহ হাদিস। এবং বোঝা গেল যে কাজ শেষ, তো চাটা খেয়ে নিই। তাই আমরা পড়ি, অসুবিধা নাই, আমাদের শব্দ শোনা যাচ্ছে। এখন বসো। وقوله وقوله رأيت ربي في أحسن صورة. ورأيت ربي في أحسن صورة,
আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি, উত্তম সূরতে দেখেছি, সবচেয়ে উত্তম সূরতে দেখেছি। আল্লাহ তাআলা তার নবী তাকে দেখেছেন, আল্লাহ তাআলা সেটা কি করলেন? সাব্যস্ত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেন, তিনি দেখেছেন। আল্লাহর জন্য সূরাত সিফাতটি সাব্যস্ত হবে, সূরাত সিফাতটি সাব্যস্ত হবে। তো উত্তম সূরা বলতে বোঝায় আল্লাহকে তো কেউ লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সূরা বলতে বুঝিয়েছেন চেহারাকে। ইমাম বুখারী কি বলেছেন? সূরা বলতে কি বুঝেছেন? চেহারা। এই জন্য আমরা বাংলায় বলি না চেহারা সূরত, চেহারা সূরত বলি না। ইমাম বুখারী এই অর্থটাই করেছেন। বোঝা গেল যে সূরা বলতে চেহারাই বুঝেছে, উত্তম চেহারাই দেখেছে, বুঝছেন তো? তো এটা কিসে দেখছেন? স্বপ্নে। তো হাদিস একটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, যতক্ষণ না মারা যাচ্ছ তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না। তো দেখতেন কি করে? কারণ মৃত্যু হচ্ছে আকুল মউত, আর স্বপ্ন হচ্ছে মানে ঘুম হচ্ছে আকুল মউত। এই জন্য আল্লাহ তাআলা কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সমর্থ হয়েছে, বুঝলেন? না হলে সরাসরি আল্লাহর চেহারা কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত মারা না যাচ্ছে, মৃত্যুর পরে শুধু দেখা যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল কামার, অথবা কামা তারাউনা আল কামার ফি লাইলাতিল বদর, অথবা অন্য কোনো বর্ণনা শামসের মতো আছে আলোক, তাই না? স্পষ্ট বোঝা গেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, বুঝেছে, তার চেহারা দেখেছেন। এবং সূরা শব্দটা একটা আল্লাহর জন্য সিফাত, কোনো সন্দেহ নেই। সূরতের একটা অর্থ আমাদের দেশে অনেকেই করে থাকে, সেটা কি? আকার বা আকৃতি। এই অর্থটা করা যাবে না, কারণ আকার আকৃতির আরবি হচ্ছে শেকেল। আল্লাহর জন্য শেকেল সাব্যস্ত করা যাবে না, এটাই শুদ্ধ কথা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা আলোচনা করেছেন। আল্লাহর জন্য শেকেল শব্দটা আসে নাই, এই জন্য বলা যাবে না। নিয়ম হচ্ছে যে জিনিসটা আসে না এটা বলবেন না। এখন আসবেন হয়তো আপনি খুব পণ্ডিত, আপনি ডিকশনারি থেকে নিয়ে আসবেন আমার জন্য, ডিকশনারি থেকে নিয়ে আসবেন আমার জন্য। তাই আলহামদুলিল্লাহ, আপনি ডিকশনারি থেকে নিয়ে আসবেন। ডিকশনারিতে পাওয়া যাচ্ছে যে সূরার মধ্যে অর্থ আকার আকৃতি। সিফাতের জায়গায় দেখতে পারবেন না কোনদিন। ডিকশনারিতে দূরবর্তী অর্থ লেখে, নিকটবর্তী অর্থ লেখে, কথা বলছেন তো? দুইটা অর্থই লেখা থাকে। এই জন্য ডিকশনারিতে খুঁজে আপনি স্থল খুঁজে পাইবেন কোথাও, বুঝছেন না কথাটা? ডিকশনারিতে খুললে, ডিকশনারিতে তো ভালো মন্দ সবটাই লেগে ফি আদনা মুলা আবেসা, সামান্যতম একটা সম্পর্ক থাকলেই ডিকশনারিতে অর্থটা লেখে। কারণ এর কাছাকাছি অর্থ, শব্দ দিয়ে অর্থ, ভিন্ন অর্থ, দূরবর্তী অর্থ, এটাও লেখে। দূরবর্তী অর্থ দিয়ে কখনো আল্লাহর সিফাতকে সাব্যস্ত করা যায় না, কথা বলছেন? সবচেয়ে আকরাব যেটা বোঝা যায় এটা দিয়ে সাব্যস্ত করতে হয়। আর যে শব্দের অনুবাদ লাগে না ওই শব্দ অতিরিক্ত অনুবাদ করতে হয় না। যদি আপনি বলেন চেহারা ভালো, যদি চেহারা বলেন না, সুরত বলো, ফুরত বলেন, সুরত ব্যবহার আছে বাংলা ভাষায়, বলে না চেহারা সুরত ব্যবহার আছে। আর যদি না থাকতো তখন আমরা এটাকে অর্থ প্রদান চেষ্টায় আরো নামটার কোনো অসুবিধা ছিল না। কিন্তু আকার আকৃতি কেন বলি না? হ্যাঁ, কারণ তামসিল হয়ে যায়, তামসিল, এবং এটাই হচ্ছে কাইফিয়ত নির্ধারণে চলে যায়, নিষিদ্ধ কাইফিয়ত। বুঝা যাচ্ছে? নিষিদ্ধ কাইফিয়তটাই শরীর যে নিষেধ করা হয়েছে, এই নিষিদ্ধ কাইফিয়তে চলে যাচ্ছে, তাসবিহ এবং তামসিলে চলে যায়, বুঝছেন? এই জন্য আকার আকৃতি শব্দগুলি ব্যবহার করা যাবে না। আপনি এখনো দেখেন একটা বাংলা ভাষায় সাকার পূজা বলতে বোঝায় মূর্তি পূজাকে বোঝায়, মানে আকার বিশিষ্টের পূজাকে সাকার পূজা বলে। যেই কোনো ডিকশনারিতে খুঁজে দেখেন সাকার পূজা মানে হচ্ছে কি, যে মূর্তি পূজাকে সাকার পূজা বলে। এই জন্য তারা বলে নিরাকারের পূজা ছেড়ে আমি সাকারে এসেছি, মানে মূর্তি পূজা যারা করে ওরা এটা বলে। তো সাকার পূজা, সাকার নিরাকার দুটেই আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, কারণ এটা আসে নাই। তবে নিরাকার বলতে যদি কোনো, এটা বেশিরভাগ মানুষ যারা এটা বুঝায় যে যার কোনো গুণ নেই, এটা তো মহা মুসিবত। এইটা মোটেই এটা ব্যবহার করা মানে আল্লাহকে অস্বীকার করে। আর সাকার বলতে বুঝায় তামসিলে চলে যায়। এই জন্য দুইটা শব্দ থেকেই দূরে থাকতে হবে।
এই বিষয়ে একটু লম্বা আলোচনা করেছি। একটা বই আছে, হ্যাঁ, আকীদার 100টা প্রশ্ন উত্তর, ওটা একটা বই আছে, দেখছিলাম বইটা। ওই বইয়ের মধ্যে এটা বিস্তারিত আলোচনা করেছে, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এরপরে পড়েন, হ্যাঁ, وقوله خلق آدم على صورته তাহলে এই সূরা আল্লাহর জন্য কি হচ্ছে, সূরা সাব্যস্ত করা হচ্ছে। হ্যাঁ, এরপর ব্যাখ্যাটা দেখবেন। হ্যাঁ, وقوله لا تقبح الوجه فإن الله خلق آدم على صورة الرحمن লা তুকাব্বিহিল ওয়াজহা, দেখছেন তো, চেহারাকে, তোমার চেহারা দেখতে খুব নিকৃষ্ট, এগুলো বলিও না কারণ, কারণ চেহারা সৃষ্টি করছে কি? আল্লাহ। বুঝে আসছে কথাটা? তা আল্লাহ তাআলা আল্লাহ খালাকা আদম আলা সূরাতির রহমান, আদমকে সৃষ্টি করছে রহমানের সূরত। কেউ যেন আবার এটা অপব্যাখ্যা না করে আদমকে আদম সূরত সৃষ্টি করছে, এটা করতে হলে কথার অর্থ হয় না। যেহেতু আমি চেহারা বিশিষ্ট আল্লাহ, আদমও চেহারা বিশিষ্ট, আদম চেহারা বিশিষ্ট, আল্লাহ চেহারা বিশিষ্ট, এই জন্য এই হলো মূল আলোচনা। এই নয় যে আদমের চেহারা আল্লাহর চেহারার মতো, এটা বলা যাবে না, বুঝছেন তো? বরং বলতে হবে আল্লাহ তাআলা, তোমরা কাউকে তার চেহারার কারণে কাউকে বিদ্যুটে তাকে গালি গালাজ করিও না। হ্যাঁ, আল্লাহ তোমার চেহারাকে করে দেখ, সেই করে দেখ, মানে গালি গালাজ করে না, তো চেহারা উঠে হলো তোরা এই করো, তোর চেহারা বিদ্যুটে এই করো সেই করো, যায় না। কারণ আল্লাহ তাআলা আদমকে চেহারা বিশিষ্ট সৃষ্টি করেছেন, তিনিও চেহারা বিশিষ্ট, এই হলো উদ্দেশ্য। এই নয় যে আল্লাহ তাআলার আদমের চেহারা আল্লাহর চেহারার মতো, এটা বলা যায় নাই, এই কথাটা মনে রাখতে হবে। এর সূরাতে সাব্যস্ত উদ্দেশ্য। আর একই হাদিসের ভিতরে সূরাতের ব্যাখ্যাও আসছে, তাই না? প্রথম অংশে ওয়াজ, দ্বিতীয় অংশে সূরা, বোঝা গেল ওয়াজহেই সূরা। কথা বুঝছেন? যেমন আল্লাহ তাআলা বলছে কোরআনে কারিমে এক জায়গায় যে যে ওয়াকার রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি, মানে দোয়াটা ইবাদত, বুঝছেন তো? এখান থেকে নিচে এইভাবে এরকমই এখানেও হাদিসে স্পষ্ট আছে চেহারা বলতে কি বুঝাইছে, কারণ সূরা বলতে চেহারা বুঝাইছে, হাদিসে স্পষ্ট আমাদের কাছে প্রমাণিত হলো। আল্লাহ চেহারা এটাই করতে হবে। মুখমণ্ডল বলা যাবে, মুখমণ্ডল বলে গুনাহ হবে না, মানে কিন্তু শব্দটা কারো কারো অন্তরের ভিতরে আসতে পারে। সাধারণত মুখমণ্ডল, মুখের একটা ভাঁজ আছে, বাঁকা আছে, আঁকা বাঁকা আছে না, কারো ফাঁসের মতো, হ্যাঁ, কারো চাঁদের মতো, কারো গোল, এইটা যেন চিত্র না ফুটে ওঠে, এই জন্য শব্দটাকে দূরে থেকে চেহারা বলে, বুঝেছ? কিন্তু দুটা একটা একটা প্রতিশব্দ হিসেবে ব্যবহার হয়ে আসছে যোগাযোগ। আমরা চেষ্টা করবো এটাই দূরে থাকতে, কিন্তু ব্যবহার করলে তার উপরে লেগে দেবো না যে হ্যাঁ কুকুরি করে ফেলছে, কিছু বলবো না, কারণ শব্দ এটা একটা একটা জায়গায় চেহারা দেখতে, এটাকে মুখমণ্ডল ব্যবহার করা, দুই শব্দ ব্যবহার হয়। তো আমরা উল্লেখ করবো, চেষ্টা করবো সবসময় ওই শব্দটি ব্যবহার করতে যেটাতে কোনো সন্দেহ না আসে, যাতে কোনো অসুবিধা না আসে, হ্যাঁ, প্রবলেম অ্যারাইজ না করে। আমার সাথে মতো বলবো, মাঝে ইংরেজি আর একসাথে বলতে, আল্লাহ ইয়ারহাম। তো দেখেন এরপরে পয়েন্ট, হ্যাঁ, وإثبات الكلام بالحرف এটা والصوت খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু, ইসবাতুল কালাম, আল্লাহর কথা আমরা সাব্যস্ত করি যে তিনি শব্দ দিয়ে কথা বলছেন। হার বুঝেন তো, মানে বর্ণ, বুঝেন নাই, কি দিয়ে, হরফ দিয়ে কথা বলেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, আমরা যখন উচ্চারণ করি এগুলি আমাদের আমাদের শব্দ, যেটা উচ্চারণ করছি এটা আল্লাহ। হ্যাঁ, এমনি যখন আমি তোমাকে বলি তিনি হাযাল কিতাব, এই শব্দগুলি ঠিকই কোরআনে পাওয়া যাবে, কিন্তু এই শব্দগুলি আমার। আর যখন আল্লাহ তাআলা যেটা জানিয়েছে যে আল্লাহ, এই জন্য হাদিসে কুদসিটাও আল্লাহ, আর হাদিসে এটাও আল্লাহর বাণী, হাদিসে কুদসি আল্লাহর বাণী, আর এই ইয়াটাও আল্লাহর বাণী, কোরআনও আল্লাহর বাণী, তাওরাতও আল্লাহর বাণী, জাবুর, ইনজিল, এগুলি সবই আল্লাহর বাণী। আল্লাহর বাণী হরফ বিশিষ্ট, হরফ বুঝছেন তো, হরফ দলিল হচ্ছে রাসূলুল্লাহ হাদিসে তিনি বলেছেন প্রতি হরফে 10 নেকির কথা হাদিসে আছে। লা আকুলু আলিফুন হারফুন আলিফ লাম মিম হারফ, বাল আকুল বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, দেখছেন না, মানে হরফ সাব্যস্ত করেছে। তো বোঝা গেছে রাসূলুল্লাহ হাদিসে, তো বোঝা গেল আল্লাহ তাআলা হরফ বিশিষ্ট কথা বলেন, মানা বিশিষ্ট না। মানা হচ্ছে নেই, ভাব, ভাব, আল্লাহর ভাব, আল্লাহর ভাব আপনার কাছে কেমনে গেল? তো জিবরিল তাহলে কি নিয়ে আসলো? জিবরিল আপনার কাছে কি নিয়ে আসলো? এরা এত বিভ্রান্ত যে বলার বাইরে। হ্যাঁ, আশারি মাতুরিদিরা বিভ্রান্ত বেশি। এরা কি বলেছে, এই
মুতাজিলারা, আকল বেশি খাটাইতো ওরা। এই জন্য তারা বলছে যে কালামগুলি আল্লাহর বাণী না, আল্লাহর সৃষ্টি, কথাগুলি আল্লাহর সৃষ্টি। ওরা সোজা সবটা ভুল করে গেছে, ভুলটা বলছে এবং কুফরিতে লিপ্ত হয়েছে, মাপ কেছে তারা। আর দ্বিতীয়, আল্লাহ কালামকে সৃষ্ট বললে কি হয়েছে? আল্লাহ কোরআনে বলছে না, কি বলছে? এটা না, আরেকটা আল্লাহ কি বলছে? তাকে জাহান্নামে দগ্ধ করাবো, আমি তাকে জাহান্নামে দগ্ধ করাবো। কারণ আল্লাহর কালামকে মানুষের কালাম বলছে। আল্লাহর কালামকে যারা মানুষের কালাম বলে, এরা মুতাজিলারা করছে। তারপর আমরা এককভাবে আমরা কোনো মুতাজিলায় কাফের বলি নাই, বুঝছেন তো? এটা হচ্ছে নিয়ম, এইভাবে বলা। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যাপক অর্থেই বলে, এককভাবে বলে না কেন? কারণ তার তাবিলের ধান্দা আছে, সরাসরি অস্বীকারের নিয়তে করে নাই, বোঝা গেছে। এই জন্য তাদেরকে সরাসরি না বলে এভাবে বলতে হবে যে যারা এটা বলবে তারা কাফের। তো ধরে এনে একবার এই বেটা বলছে, তখন বলতে হবে তুমি কেন বলছো? তাকে তার কি করতে হবে? এরকম অবস্থা তাবিল থাকলে কাউকে সরাসরি তাকফির না করে তাকে জিজ্ঞাসা করতে হয়, তার সন্দেহ দূর করতে হয় এবং তার বাধা দূরীকরণ করতে হয়, সন্দেহ দূর করতে হয় এবং তারপরে প্রমাণ প্রতিষ্ঠা করতে হয়, দুইটা করতে হয়। তারপরে এরপর তাকফির করা যাবে, সারা বছর কেমন থাকবেন। একবার যদি কেউ বলে দিতে পারে তাকে যে এটা কিন্তু কুফরি, আপনি এটা বিশ্বাস করতে পারেন না, আলেম বলছে, এরপরে মানে নাই, এরপরে সরাসরি কাফের পেতে পারবেন। আপনি কি বুঝছেন তো? হুজ্জতটা প্রথমবার আপনি বারবার থাকতে হবে না। একটা জিনিস যদি কোনো জানার পরিবেশ আছে, সব আছে, এরপরে মানে তাকফির না করে থাকতে পারবেন। এই জন্য কখনো কখনো আরব দেশে যেটাকে তাকফির করা যায় সহজে, আমার দেশে সহজ তাকফির করা যায়। আমাদের দেশে ওরা পড়ালেখা করে নাই, জানে নাই, হতে পারে। পরিবেশটা যদি তারা সুযোগ দেয় নাই, তারাও গুনাহগার হবে। যারা পড়ে নাই, সুযোগ থাকার পর তারাও গুনাহগার হবে, তারাও তো কাফের হয়ে যেতে পারে আগে থেকে। আমি বলতে পারছি না কেন, আমার বলার জন্য হুজ্জত কায়েম করা লাগবে এবং শুবহাত দূর করা লাগবে। বুঝে আসছে কথাটা? দুইটা কাজ করা লাগবে। কিন্তু এমনি কিন্তু কাফের হওয়া বন্ধ নাই, কাফের হয়ে রয়েছে অনেকে কাফের হয়ে রয়েছে, বুঝছেন? যারা শাহজালাল মাজারে টাকা দেয় তারা কাফের। আমি একজনকে বলতে পারছি না কাফের নির্ধারণ করে, কেন? প্রমাণ প্রতিষ্ঠা করতে পারি নেই। কিন্তু একবার যদি তাকে জানাতে পারি, দ্বিতীয়বার করলে সে কাফের। আমি না বললেও সে কাফের, কারণ তার উপরে প্রমাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। বুঝে আসছে? ইকামাতুল হুজ্জা এবং ইজারাতুল শুবহা করার পরে দ্বিতীয়বার সে মানল কি মানতে বলে, আমি যদি বুঝি নাই, তো বুঝার কাজ হবে না, তোরা এখন কাফের হয়ে গেছিস। শেখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী এইভাবেই যুদ্ধ করেছেন। কাদের সাথে? ওই সময়ে যারা বিরোধিতা করেছে আরব দেশে, তাদের সাথে এইভাবে যুদ্ধ করেছে। যুদ্ধ করে তার সাথে তার মালিক ছিল, একা যুদ্ধ করে, কি ছিল? রাজা ছিল, কি নাম? ইমাম মোহাম্মদ বিন সৌদ। ইমাম মোহাম্মদ বিন সৌদ, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইবনে আব্দুল আজিজ। তিনিও মোহাম্মদ বিন সৌদ, তাদের সন্তানদের এখানে বলা সৌদ আল কাবির বলা, ফুলান আর সৌদ আল কাবির বলে, বড় সৌদের বংশধর। আবার তার ছেলেও ইমাম ছিল, সৌদ ইবনে মোহাম্মদ ইবনে সৌদ ইবনে আব্দুল আজিজ। ইমাম মোহাম্মদ বিন সৌদ ইবনে আব্দুল আজিজ, ওনারা প্রথম যিনি শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সাথে যুদ্ধ করেছেন, তিনি হচ্ছেন সেই ইমাম দারাইয়া, বুঝলেন তো? যেখান থেকে এই মুবারক দাওয়াত সারা আরব দেশে প্রসার লাভ করেছে, আরব দেশের সারা পৃথিবীতে প্রসার লাভ করেছে। তিনি হচ্ছেন ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তার সাথে ছিল ইমাম মোহাম্মদ ইবনে সৌদ, উনি ছিলেন। এই দুইজনে মিলে তাদের সাথে যুদ্ধ করেছেন, তাদেরকে হুজ্জত কায়েম করছেন, চিঠি পাঠাইছেন, মানে নাই, উল্টা যুদ্ধ করতে আসছে, তাদেরকে হত্যা করেছেন, তাকফির করেছেন। কারণ করা এটা ছাড়া, এটা করতেই হবে। এইটা যদি না করে সে ব্যক্তি মুরজিয়া। এটা না করলে আরব দেশে যুদ্ধটা হতো না। শাইখুল ইসলাম তৈরি বলতো, থাক, তিনি তো আমাদের ভাই, কলেমা গো তো করে, তিনি গো বুঝেননি, কলেমা গো বুঝেননি, কলেমা বলে আর কি। এই জাতীয় কাজ করা যাবে। আপনি তাকে একবার বলেছেন, বুঝিয়ে দিচ্ছেন,
তারপর যদি না শুনে সে কাফের হয়ে গেছে। আপনি প্রমাণ প্রতিষ্ঠা করেছেন, তারপরে খারাপ দ্বিতীয়বার বলা কোন রকম? এরপরে সে যদি কাফের হয়ে যায়, আপনি তাকে তো আপনি তো শাস্তি দিতে পারবেন না। শাস্তি দেবে কে? শাসকরা। শাসকের শাস্তি, আখিরাতের শাস্তি বা বিচারের শাস্তি এগুলি শাসক করবে, কিন্তু আপনার দৃষ্টিতেও তখন কাফের। আর আপনি বলেন নাই, কিন্তু সে জানতে পারতো, ইচ্ছা করলেই জানতে পারতো, পুরো সুযোগ আছে, তাহলে সে কাফের হয়ে রয়েছে। আপনি না বললেও কাফের হয় নাই তা কিন্তু না। এই জায়গাগুলি খুবই জটিল জায়গা। এর চেয়ে এদিক সেদিক করবেন, হয় আপনি খারেজি হয়ে যাবেন না মুরজা হয়ে যাবেন। বুঝলেন? মাঝখানে থাকার চেষ্টা করি। গত সপ্তাহে আমি একটা খুতবা দিয়েছিলাম, সুযোগ পাইলে খুতবাটা শুনবেন। মুরজিয়াদের উপর একটা খুতবা দিয়েছি গত সপ্তাহে, এটা একটু শুনবেন। তাই যেটা বলছিলাম, তাহলে বোঝা গেল যে চেহারাকে আল্লাহ তাআলার কালাম কি হরফ বিশিষ্ট, বর্ণ বিশিষ্ট, বর্ণ হচ্ছে আল্লাহ তাআলার কথা। তিনি আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এভাবে একটা একটা বর্ণ আল্লাহ তাআলা, কাফ হা ইয়া আইন সাদ, আল্লাহ তাআলার বাণী বর্ণ বিশিষ্ট। আল্লাহ তাআলার বাণী, এরা বলে এগুলি মাখলুক। কারা বলে? মুতাজিলারা। আর এরা কি বলে? আল্লাহর বাণী নাই বলে। আল্লাহর বাণী নাই বলে কারা? জাহমিয়ারা। আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলেন নাই, জাহমিয়ারা বলে। বুঝে আসছে কথাটা? আল্লাহর সাথে কারোর সাথে কথা বলেন নাই, সরাসরি আল্লাহর কোনো বাণী হইতে পারে না, এরা বলে কারা? অস্বীকার করছে। এরা জাহমিয়ারা। যে জাহমিয়ারা কাফের। বাকি রইল একটা গোষ্ঠী যারা আল্লাহর বাণী আছে, তবে আল্লাহর বাণী এ কোরআন আল্লাহর বাণী না, আর কোরআন হচ্ছে কালামে নফসি, কোরআন আল্লাহর বাণীর ভাবের প্রকাশ, অথবা ভাবের একটা হলো কি প্রকাশ, একটা হলো বর্ণনা। যেটাই বলেন, হেকায়া বলেন আর এবারা বলেন, দুইটা বললে সে ব্যক্তি পথভ্রষ্ট, বরং কাফের হয়ে যাবে তাকে বোঝানোর পরে যে এটা আল্লাহর বাণী, আল্লাহ তাআলা এটা দিয়ে কথা বলতে। আল্লাহ বলছে কালাম আল্লাহ। যদি ভাব হয় শোনানো যায় না, শোনাইতে হয় কি লাগে? বর্ণ লাগে। বর্ণ লাগে না? বর্ণ তো উচ্চারণ করে, তাই না? হ্যাঁ, এরপর ওয়াসসাউত, তাই না? এবং আওয়াজ আছে। আল্লাহর বাণীর কি আছে? শব্দ আছে। শব্দ মানে এখানে সৌত বলছি না, শব্দ মানে হলো বর্ণ বিশিষ্ট, এবং সৌত এবং আওয়াজ বিশিষ্ট। আল্লাহর বাণীর আওয়াজ আমরা আগেও পড়েছি, আপনাদের জানেন, এবং কোরআনে কারীমে আসছে হাত্তা ইযা ফুযযা আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এই আয়াতের তাফসীর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। আল্লাহ তাআলা যখন কথা বলেন ওহী নিয়ে, তখন কান্নাহা সিলসিলাতুন আলা সাফওয়ান, পাথরের উপরে জিনজিরের আঘাত হলে যেমন শব্দ, এরকম শব্দ হয়ে থাকে। এই শব্দ, এটা কিসের শব্দ? এটা কোনো কথার আওয়াজের শব্দ না, এটা হচ্ছে আশার শব্দ, বাণী আশার শব্দ। বাণী শব্দ বলে দেয় তখন তো এই, কারণ তো আপনি তো দিতে পারবেন না, হ্যাঁ, তাসবিহ দিতে পারবেন না, এই জন্য এটা হলো কথার আওয়াজ, আশার শব্দ। বুঝে আসছে কথাটা? এই জন্য শব্দ এটা শোনার পরে কি হয়? ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে যায়। ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে যায়। তো সর্বপ্রথম মুসে আসে জিবরিল, তিনি সেটাকে ধারণ করে এবং বলেন যে, তারা তখন মুসে আসে, হ্যাঁ কি বলছে মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এইটা হচ্ছে আয়াতের তাফসীর, যেটা ইমাম বুখারী করেছেন। তো আপনাকে সেই তাফসীর দিতে হবে যে আল্লাহর কি আছে, সব আল্লাহর বাণীর, আল্লাহর ওয়াহির কি আছে? হ্যাঁ, আওয়াজ আছে। আল্লাহর ওয়াহির কি আছে? আওয়াজ আছে। জি, এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন ভাষায় কথা বলেন, বিভিন্ন ভাষায় কথা বলেন। এখন অনেকে হয়তো বললো আরবি ভাষায় না, আল্লাহ আরবি ভাষায় কথা বলেন, সুরিয়ানি ভাষায় কথা বলছেন, ইব্রানি ভাষায় কথা বলছেন। আল্লাহ তাআলা যে সমস্ত নবী পাঠিয়েছেন প্রত্যেকের ভাষায় কথা বলছে। কি বলছেন? ওয়ামা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি আহসানতা। আমি যখনই কোন রাসূল পাঠিয়েছি, তখনই আমরা সে কওমের ভাষাতে তাদেরকে, হ্যাঁ, তাদের সাথে তারা কথা বলছে, তাই না? এবং তাদের কাছে আল্লাহ তাআলা যে ওহী আসতো, কি ভাষায় আসতো? তাদের ভাষা। দুর্ভাগ্য কার? কাদিয়ানির দুর্ভাগ্য, আমাদের না। কাদিয়ানির দুর্ভাগ্যবশত সে তার কাছে ওহী আসতো ইংরেজি ভাষায়। কারণ ইংরেজরা হচ্ছে তার প্রভু, তো এজন্য ইংরেজরা তার ওহী পাঠাইতো, আল্লাহর কাছ থেকে ওহী আসতো না। ইংরেজরা
ইংরেজরা শুধু ইংরেজি জানতো, তো এখান থেকে তার শুধু ইংরেজি ভাষায় ওই পাঠিয়েছে, অন্য ভাষায় তার ওই জানতো। জানোয়ার কাকে বলে, মানে সবচেয়ে বেশি নিকৃষ্ট দাজ্জাল, দাজ্জাল এর কাছে ইংরেজি ভাষা পাঠিয়েছে, বুঝছিস, অন্য ভাষা না, ইংরেজি ভাষা। কারণ সে চিন্তা করছে যে এই ভাষায় বললে আর জানোয়ার সব হিসেব বানাইছে, সবগুলো দেখবে যে রসুলের কাছে কোনো একটা মর্যাদার কথা আছে, সেইটা নিজের মতো একটা বানাই দিচ্ছে। এরা সবসময় এটা করে, এরা হাদিসে নবুয়তের দাবিদাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা মর্যাদা নিয়ে, হ্যাঁ, চিন্তা করে এটা কেমনে নিজের দাবি করা যায়, এটা একটু বসে বসে সিদ্ধান্ত নিব, তারপর দাবি করবে, এরকম একটা দাবি করবে। এটার সাথে নিয়ে গেছে যে আরবিতে আসছে তো বেরেসাইন আরবি মুভি, তখন মনে করছে যে এটা হলে তো আরবরা আমার থেকে এমনি নিবে না, কিন্তু বাঙালি, পাকিস্তানি, হ্যাঁ, ইন্ডিয়ানদেরকে ভালোই ধোকা দেওয়া যাবে। তো নবিউল আজম, আর আজমদের নবী কই, আমি হচ্ছি আজম। জানোয়ার কাকে বলে, এই শয়তান, পুরা শয়তান, ইবলিস। ইংলিশ তো দেখা যায়, দেখা যাওয়া ইংলিশ, মানে চোখের সামনে ইংলিশ। হ্যাঁ, সে হচ্ছে তার কাছে ইংরেজিতে উঠে আসছে। মিথ্যার চরম মৃত্যু, দাজ্জাল, কাযযাব এরা। ওয়াবিল কালিমাতি, হ্যাঁ, কালিমা দ্বারা বোঝা যাচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, আছে না? আউযু বিকালিমাতিল্লাহি রামাত মিন কুল্লি আইনিন লামা শাইতান হাম, তাই না? তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে তার কালিমা দিয়ে আছে, কি বলছে কোরআনে কারীম বলছে না, কালিমা থেকে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা। এই কালিমা দুই প্রকার, কালিমাত শারঈয়া আর কালিমাত কাউনিয়া। কালিমাত শারঈয়া আল্লাহর কি, আল্লাহর বাণী, কালিমাত কাউনিয়া আল্লাহর বাণী, যেটাতে আমরা ইস্তেআযা করি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, এটা হচ্ছে কালিমাত কাউনিয়া, এটা কালিমাত কাউনিয়া। জি, حقت عليهم كلمة ربك لا يؤمنون وتمت كلمة ربك إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون। এই কালিমা কোনটা? ওই লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, যার উপরে এটা হক হয়ে গেছে সে আর ঈমান আনবে না, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য নির্ধারিত হয়ে গেছে, এজন্য সে আর ঈমান আনবে না। হ্যাঁ, কারণ আল্লাহ ওইটার ভিতরে নির্ধারিত আছে, এই জন্য ঈমান আনার সুযোগটা নাই। তাই আমরা একটুকু থামবো না, আরেকটু পড়ি। ওয়া বিসুয়ার, এবং তিনি সূরা দিয়ে, সূরা শব্দটা বলছে এই জন্য যে অনেকগুলো কালেমার সমষ্টি, অনেকগুলো বাণীর সমষ্টি, এই জন্য সরাসরি সূরা হিসাবে কোনো আসে না। এমনি বলতে পারেন সূরাতুন আনজালনা ফারাদনা, এই হিসাবে সূরাও আল্লাহ তাআলার আয়ার অন্তর্ভুক্ত, কালামের অন্তর্ভুক্ত। ওয়া কালামুল জিবরিল, আল্লাহ তাআলা কথা বলছেন জিবরিলের সাথে, কি দিয়ে? আওয়াজ দিয়ে। কি দিয়ে? আওয়াজ দিয়ে এবং কথা দিয়ে। এই ঠিক আমরা ইনশাআল্লাহ এই কালামুল জিবরিল থেকে আবার পড়বো ইনশাআল্লাহ। কেমন? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।